আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কোরআনুল কারীমের ১৩তম পারার সারমর্মে। আমাদের সময় মাত্র ৫ মিনিট, চলুন সরাসরি আমরা সারমর্মে চলে যাই। কোরআনের ১৩তম পারা জুজ 13, ১৩তম পারা মূলত ৩টি সূরা নিয়ে গঠিত। সূরা ইউসুফ এর শেষ অংশ, সূরা রদ, সূরা ইব্রাহিমের প্রথম অংশ। এই পারায় আল্লাহ তাআলা তাওহীদ, নবীদের দাওয়াত, ধৈর্য, তাওয়াক্কুল, কৃতজ্ঞতা ও অকৃতজ্ঞতার পরিণাম এবং আখিরাতের জবাবদিহিতা অত্যন্ত সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। ১ নম্বরে যে বিষয়টি নিয়ে এসেছেন তা হচ্ছে সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালামের কাহিনীর সমাপ্তি করেছেন। ১৩তম পারার শুরুতে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের চূড়ান্ত পর্ব বর্ণিত হয়েছে। মূল বিষয়বস্তু হচ্ছে দীর্ঘ পরীক্ষার পরে ইউসুফ আলাইহিস সালাম মিশরের উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হন। দুর্ভিক্ষের সময় তার ভাইয়েরা খাদ্যের সন্ধানে মিশর আসে। বেনিয়ামিনকে নিজের কাছে রাখার কৌশল এবং ভাইদের অনুশোচনা। অবশেষে ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় প্রকাশ করেন। পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামের সাথে মিলন এবং স্বপ্নের বাস্তবায়ন হয়। ভাইদের প্রতি তিনি ক্ষমা প্রদর্শন করেন। আজ তাদের উপরে তার কোনো দোষারোপ নেই, আজ তোমাদের উপর কোনো দোষারোপ নেই। মূল শিক্ষা কি এই থেকে? আমাদের জন্য মূল শিক্ষা হচ্ছে ধৈর্য ও তাকওয়া অবলম্বন করলে আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। ষড়যন্ত্রকারীরা সাময়িকভাবে সফল হলেও চূড়ান্ত বিজয় সত্যের। ক্ষমা ও মহানুভবতা নবীদের চরিত্রের উজ্জ্বল দিক। আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার অনেক ঊর্ধ্বে। এবং শেষে নবীজিকে সান্ত্বনা দিয়ে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, পূর্ববর্তী নবীদের কাহিনী আপনার জন্য শিক্ষা ও মুমিনদের জন্য উপদেশ। এরপরে রয়েছে সূরা রদ। এই সূরায় তাওহীদ, কুদরত এবং আল্লাহর নিদর্শন সমূহের আলোচনা এসেছে। প্রধান যে বিষয়সমূহ তা হচ্ছে আসমান, জমিন, সৃষ্টি, বজ্র, বিদ্যুৎ, বৃষ্টি সবই আল্লাহর কুদরতের নিদর্শন। সত্য ও মিথ্যার উদাহরণ দিয়েছেন তিনি এখানে। পানির ফেনা ময়লার মতো মিথ্যা বিলীন হয়ে যায়, সত্য শুধু টিকে থাকে। কোরআন মানুষের জন্য হিদায়াত স্বরূপ এসেছে। যারা আল্লাহর অঙ্গীকার রক্ষা করে এবং সম্পর্ক বজায় রাখে তারা সফল। কাফিরদের জেদ ও অবাধ্যতার পরিণাম কি এখানে ব্যাখ্যা করা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেদের পরিবর্তন করে। মূল শিক্ষা এখানে রয়েছে প্রকৃতির প্রতিটি ঘটনায় আল্লাহর একত্বের প্রমাণ। অন্তরের প্রশান্তি একমাত্র আল্লাহর স্মরণেই আসে। সামাজিক ও ব্যক্তিগত সংস্কারের দায়িত্ব মানুষের নিজের। এরপরে রয়েছে সূরা ইব্রাহিম এর প্রথম অংশ। এই সূরায় কোরআনের উদ্দেশ্য, নবীদের দাওয়াত ও শিরকের পরিণাম তুলে ধরা হয়েছে। প্রধান বিষয়সমূহ হচ্ছে কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে, জন্যই কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোয় আনার জন্য অবতীর্ণ হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের দাওয়াত ও ফিরআউনের বিরোধিতা। কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতার ফলাফল কি হতে পারে। কিয়ামতের দিন শয়তানের যে অস্বীকার, অর্থাৎ শয়তান বলবে আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছিলাম, তোমরাই তো সাড়া দিয়েছিলে, অর্থাৎ আমি দোষী নই। জান্নাত ও জাহান্নামের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, মক্কাকে নিরাপদ করা, বংশধরদের নামাজি বানানো, শিরক থেকে দূরে রাখা। এখানে আমাদের জন্য মূল শিক্ষা হচ্ছে নবীদের মিশন সবই এক, তাওহীদের দাওয়াত। কৃতজ্ঞ হলে নিয়ামত বৃদ্ধি পায়, অকৃতজ্ঞ হলে কঠিন শাস্তি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আখিরাতের জবাবদিহিতা অবশ্যম্ভাবী। পিতা মাতার দোয়া সন্তানের জন্য অমূল্য সম্পদ। সামগ্রিক শিক্ষা কি রয়েছে এই পাড়াতে আমাদের জন্য? ১৩তম পাড়ায় আমাদের জন্য শিক্ষা হচ্ছে ধৈর্য ও তাকওয়া শেষ পর্যন্ত সফলতা এনে দেয়। আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়। সমাজ পরিবর্তনের জন্য আত্মপরিবর্তন জরুরি। তাওহীদই সকল নবীর মূল বার্তা ছিল। কৃতজ্ঞতা ও ক্ষমাশীলতা মুমিনের শ্রেষ্ঠ গুণ। এই পারা একজন মুমিনকে ধৈর্যশীল করে, কৃতজ্ঞ হতে শিখায়, আল্লাহ ভীরু বানায় এবং আখিরাতের সম্পর্কে সচেতন বানায়। দর্শক মণ্ডলী, ১৩তম পারার এই ছিল সংক্ষিপ্ত সারমর্ম। ১৪তম পারার সারমর্ম নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আমাদের রোজাগুলিকে কবুল করুন। এই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।